অমরদা, আপনি আমাকে ভুল বুঝলেন না তো? না না ভাই, তোমাকে ভুল বুঝবার তো কোনো অবকাশ নেই। ব্যাস ব্যাস, তাতেই চলবে। আর এই জমিদারি হস্তান্তরের ব্যাপারটা শুধু শুধু পাঁচকান করার দরকার নেই। গায়ের লোকেরা আপনাকে যেভাবে ভক্তি শ্রদ্ধা করে, জমিদার বলে মানে, এটাই চলুক না। আপনি শুধু মাসে মাসে আপনার মাইনেটা রেখে আপনার ছেলেকে দিয়ে খাজনাটা আমায় পাঠিয়ে দেবেন। তাছাড়া গাছের কলাটা মুলোটা বেচে, পুকুরের মাছ বেচে যে উপরি আয়টা হবে, সেটা তো আপনাদেরই থাকবে, তাই না? এবার মুখে একটু হাসিটা আনুন অমরদা, না হলে তো আমি অপরাধ বোধে ভুগবো। আরে আপনার তো আর কোনো চিন্তাই রইল না। মেয়েটা তো রইল, ওকে নিয়েই আমার যত চিন্তা। অমরবাবুকে আমি দেখেছিলাম, তোরা যখন ছোট ছিলি আমাদের বাড়িতে একবার এসেছিল। খুব রাজবাহী চেহারা, কি দরাজ গলা, দেখলেই বেশ ভক্তি করতে ইচ্ছে করতো। সেই মানুষ এখন মানুষ ঠকাচ্ছে। হ্যাঁ, ঠকাচ্ছেন। আমি নিজের চোখে দুজনকে দেখেছি। আরো কতজনের কাছ থেকে ধার দেনা করে বসেছেন, তার কোন ইয়াত্তা আছে নাকি? তুই কি রে বিজু, তুই থাকতে বাবা এরকম একটা অবিবেচকের মতো কাজ কি করে করলো? তুই আটকাতে পারলি না? নগদ 30,000 টাকা। কিন্তু এতে দোষের কি আছে দাদা? ঠাকুরের আশীর্বাদে বাবার তো কম কিছু নেই। যদি বিপদে পড়া কোনো মানুষের একটু উপকারে লাগে, তাতে তো মা লক্ষ্মী বাবাকে আরো দুহাত ভরে দেবেন। আহ, তুমি থামো তো। সত্যি ছোট, দেখছি সেখানে বিষয় সম্পত্তি নিয়ে আলোচনা হচ্ছে, তার মধ্যে তোর উপদেশ দিয়ে ফোড়ন না কাটলেই কি নয়? আমি তো বাবা আবার এরকম শিক্ষায় বড় হইনি। না না দিদি, আসলে মমতা দি তো সারাক্ষণ রান্নাঘরে জিরে ধনে তেজপাতা দেয়, তো তাই আর কি নিজেকে আটকাতে পারলো না। সত্যি যা বলেছিস। বড় বৌমা, তোমরা সব কথা এত ধরো কেন বলো তো? ছোট বৌমা একটা সাদা মনে কথা বলেছে, তাতে তো কোনো খারাপ উদ্দেশ্য নেই। সংসারের মঙ্গল চেয়েই এই কথাটা বলেছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুরাধা, সোম থেকে শনি সন্ধে 7:30টায়, আকাশ আটে।